আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটি আপনারা দেখতে পারতেছেন, এই বাড়িটি আপনার 3 তলা ফাউন্ডেশন, ফোর্স, বেলকনি সহ আপনাদের এখানে কতটুকু জায়গা লাগবে এবং এখানে কতটা ইউনিট আছে। এখানে মূলত প্রায় 3টি ইউনিটে বাড়ি করা হইতেছে। আপনার এখানে 51 ফুট এবং 36 ফুট 35 ফুট প্রস্থ দিকে মেন ঘর, লেআউট টু লেআউট ক্যান্ডিলিভার সহ আপনার প্রায় মেন ঘর 2000 স্কোয়ার হবে এবং আপনার ফোর্স সহ আপনার এখানে প্রায় 2200-2300 স্কোয়ারের মতো হবে। তো মূলত প্রায় আপনার 5% জায়গার মধ্যে এই বাড়িটি করা হইতেছে। যারা ওই ধরনের একটি বাড়ি করবেন, এখন পর্যন্ত কত টাকা আসছে এই বাড়িটির কাজ করতে আমি আপনাদের মাধ্যমে বেইজের ভিডিও এবং গ্রেড বিমের ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরছিলাম। এখানে এই বাড়িটি কিন্তু মূলত এখন 7 লেভেল পর্যন্ত। তো কাজটি মূলত আপাতত আপনার দেখেন, যারা খুবই কম খরচের ভিতরে গর্জিয়াস ডিজাইনগুলো করতে চান, লাগাতে চান, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যদি আপনি হাতে করান তাহলে হাতেও করাতে পারেন, আর যদি মনে করেন না গর্জিয়াস ডিজাইনগুলো আপনি বাজার থেকে রেডিমেড কিনে আনবেন, তাও দিতে পারেন। এখানে আমরা যে কলমের সেকশনগুলো রাখছি এবং সাইজগুলো রাখছি আপনারা দেখবেন। এখানে কলমটা আছে, এটা মধ্যের যে কলমটা 10x15 কলম, আর সাইডের যে কলমগুলো আছে এগুলা 10x10, আর মধ্যের কলমগুলো আছে আপনার সাইডের মধ্যে কলমগুলো আছে 10x12। একেবারে মধ্যের সিঁড়ি রুম সহ লইয়া আপনার আছে আপনার 10x15 কলম। তো কলমটি মূলত আপনার রাখা হয়েছে 3টি সাইজে, 10-10, 10-12, 10-15। এখানে মূলত প্রায় আপনার 3টি ইউনিটে ভাগ করা হয়েছে এই বাড়িটি। তো চাইলে আপনারাও করতে পারেন ওইভাবে। এখন পর্যন্ত আপনার কত টাকা আসছে এইভাবে যদি আপনি করে রাখতে চান, তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। যারা খুবই কম খরচের ভিতরে বাড়িটা বানাতে চান, এখানে দেখেন মূলত বিল্ডিংয়ের ভিতরে 4টি ট্যাঙ্কি ঢুকানো হয়েছে এবং আপনার যে কলমগুলো আছে এগুলা কিন্তু সম্পূর্ণ কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। আর এখানে দেখেন অনেকেই আপনি পলিথিন দিয়ে কলম ঢালাই করেন, আমরা এখানে শুধু কাঠ দিয়ে কলম ঢালাই করছি। শুধু কাঠ দিয়ে যদি আপনি কলম ঢালাই করেন, দেখেন আপনার কলমটা খুবই হবে, শক্তিশালী হবে এবং দেখতে মজবুত লাগবে এবং মজবুত হবে। ভাইব্রেটর সহ কিন্তু এই কলমের মধ্যে দেওয়া হয়েছে। আর রোটের সেকশনগুলো রাখা হয়েছে আপনার 8টা 6টা 3 আপনার 4টা করে। সাইডের কলমগুলোর মধ্যে 6টা করে কলম রড দেওয়া হয়েছে 500টা। মধ্যের কলমের মধ্যে দেওয়া হয়েছে আপনার 8টা করে, আর একেবারে কর্নার 4টি কলমে 4টা করে রড দেওয়া হয়েছে 16 মিলি। তো আপনি চাইলে ওইভাবে রোটের সেকশনগুলো রেখে আপনি করতে পারেন। না, এখানে দেখেন আমরা GLPL এর কাজ করছি। গ্রেড বিমের যে সাইজগুলো আছে এগুলা একটি উপরে দিছি, আবার যে ফ্লোরের যে টপ লেভেল আছে টপ লেভেলে, এবং নিচে কিন্তু আরেকটি গ্রেড বিম দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 10x12 গ্রেড বিম ইউজ করা হয়েছে। এখানে মূলত 19টি কলম দিয়ে এই বাড়িটি করা হয়েছে। মেইন ঘরে যে কলমগুলো আছে এখানে 19টি কলম দেওয়া হয়েছে। এটা কিন্তু রুমে এবং ইউনিটের ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং যেভাবে সেকশনে মিলছে এইভাবে দেওয়া হয়েছে। এখানে দেখেন সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আমাদের হাতে করা এবং কতটুকু ফিনিশিং আমাদের হাতের কাজগুলা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। এই পর্যন্ত কাজ করতে আপনার প্রায় 16 লক্ষ টাকা এই পর্যন্ত খরচ হয়েছে। এই 7 লেভেল পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন। এখানে প্রায় 5% জায়গার মধ্যে এই পর্যন্ত 7 লেভেলে 16 লক্ষ টাকা খরচ হয়েছে। তো যারা ওইভাবে কাজগুলো করতে চান, অবশ্যই কাজের প্রিপারেশন নিয়ে নামবেন, যাতে ধারাবাহিকতায় আপনি 7 পর্যন্ত এবং 7 লেভেল 7 ঢালাইটা যাতে দিতে পারেন, এইভাবে আপনি প্রিপারেশন নিয়ে নামবেন। তো ধন্যবাদ।